আচ্ছা, গুণগত রসায়নের একটা টপিক হইতেছে আমাদের আয়ন শনাক্তকরণ, এবং এই টপিকটা দেখা যায় আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম বলো, বোর্ড সিকিউ বলো অ্যান্ড এমসিকিউ, সেটা হোক এডমিশন বা একাডেমিক, সব জায়গাতেই এই টপিকটা থেকে আমরা কোশ্চেন দেখতেছি। সো এই তোমাদের বইয়ে টোটাল যে কয়েকটা আয়ন আছে, ক্যাটায়ন এবং অ্যানায়ন, আমি সবগুলোকে ইনক্লুড করছি এবং সেগুলোকে কিভাবে শনাক্তকরণ করা যায় এবং আমরা অদক্ষেপ দেখে কিভাবে বুঝবো। আচ্ছা, কেমিস্ট্রিতে সব রকমের কেমিক্যাল চেনার একটাই উপায় হচ্ছে তুমি আর একটা কেমিক্যাল রিয়াকশন দিবা। সো কয়েকটা কেমিক্যাল রিয়াকশন দিবা, এটা ডিপেন্ড করবে তোমার এক্সপিরিয়েন্সের উপর। কিন্তু তুমি অ্যাজ এ স্টুডেন্ট তোমার কেমিক্যাল রিয়াকশন গুলোর মধ্যে জাস্ট এই কয়েকটা দেয়া, and তুমি যেখানে বুঝতেছো যে আমার কয়েকটা আয়ন এই কয়েকটাই ফিক্সড, তো এই কয়েকটা রিয়াকশন দিলেই তুমি বুঝতে পারতেছো যে তোমার অজানা দ্রবণে কোন মৌলটি আছে বা কোন আয়নটি আছে। তো দেখো, তোমাদের আগে বুঝতে হবে যে অজানা লবণের মূল দ্রবণ বলতে ব্যাপারটা কি, তোমাকে একটা লবণের মূল দ্রবণ দিয়ে দেওয়া হবে। সাপোজ এখানে তোমার মূল দ্রবণটা পুরোপুরি সাপোজ মনে করো ফিল আপ করে দিয়ে দিছে, এবং এখান থেকে তুমি অনেকগুলো টেস্ট টিউবে অল্প অল্প করে নিবা। নেয়ার পর তুমি এই টেস্টগুলা সিকোয়েন্স বাই করবা। তাহলে দেখো, যদি আমরা মনে করি যে সাপোজ তোমাকে আমি একটা টেস্ট টিউবে দিলাম যে এটা অজানা লবণের মূল দ্রবণ, এখন তুমি এখানে ঠাস করে দিয়ে দিলে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিলে, তখন কি হবে? মনে করো একটা রিয়াকশন হইলো না বা যে কোনো একটা হইলো, তুমি বুঝতে পারলে না, তখন তো তোমার মূল দ্রবণ শেষ। তোমাকে তো বারবার ওরা সাপ্লাই দিবে না, বুঝতে পারছো? তো তোমার এরকম কয়েকটা দ্রবণ তৈরি করে নিতে হবে এখান থেকে অল্প অল্প করে, দেন একটা করে নিবা, দেন রিয়াকশন গুলো দিবা। তো প্রথম দেখো, আমরা যদি ক্যাটায়নের গুলা দেখি, যে অজানা লবণের মূল দ্রবণে তুমি ফার্স্ট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা অ্যাড করছো। তোমার এই টেস্ট টিউবে মূল দ্রবণটা ছিল, এখানে তুমি মনে করো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করছো। অ্যাড করার পর রেজাল্টটা কি আসবে, এই রেজাল্টটা দেখার পরে তুমি বুঝতে পারবা যে তোমার কোন আয়নটা ছিল। দেখো, যদি তোমাদের নীল বর্ণের অধক্ষেপ আসে, তাহলে তোমরা নিশ্চিত হবা যে কপার 2+ আছে। যদি নীল বর্ণের অধক্ষেপ আসে, কপার 2+। যদি বাদামি বর্ণের না জেলির মতো অধক্ষেপ আসে, তাহলে হবে তোমার Fe3+। যদি তোমার সবুজ বর্ণের অধক্ষেপ আসে, তখন হবে ফেরাস। আর বাদামি আসলে ফেরিক। দেন সাদা জেলির মতো পদক্ষেপ হলে অ্যালুমিনিয়াম 3+ এবং সাদা স্বচ্ছ হলে জিঙ্ক 2+। এখন তোমরা এগুলা ক্লিয়ারলি বুঝো ভাইয়ারা, যে স্বচ্ছ পদক্ষেপ কি আর সাদা জেলির মতো পদক্ষেপ কি। অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক অনেকে আর কি ঝামেলা বাঁধায়, তোমরা দেখবা তোমরা সাদা হোয়াইট কালার সাসপেনশন দেখছো মিল্ক অফ ম্যাগনেসিয়া, ওটাতে তুমি দেখবা যখন তুমি ঝাঁকাইছো তখন কিন্তু স্বচ্ছ মোটামুটি হয়, স্বচ্ছ। কিন্তু যখন তুমি নর্মালি রাখবা, দেখবা একটা অধক্ষেপ পড়ে সাদা জেলির মতো অধক্ষেপ। তো দুইটা পার্থক্য করতে বুঝতে পারতেছো। এবং সবুজ বর্ণ তো চিনোই, ফেরাস, এবং বাদামি হলে ফেরিক, এবং নীল বর্ণ হলো কপার 2+। তো পাঁচটা তুমি যদি এদের মধ্যে পাঁচটা পাও, তাহলে তো ভালোই। এখন দেখতেছো যে না, এদের এই পাঁচটা ধাপের মধ্যে কোনোটাই মিলতেছে না, মানে তুমি দেওয়ার পর দেখতেছো যে আসলে কোনোটাই হইতেছে না। দেন নেক্সট রিঅ্যাকশনে যাবা। দেন নেক্সট রিঅ্যাকশন, অজানা লবণের মূল দ্রবণের সাথে তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করার পর যদি কোনো রিঅ্যাকশন না হয়, তুমি আর একটা নিবা। নেয়ার পর কি করবা? সালফিউরিক অ্যাসিড দিবা। সালফিউরিক অ্যাসিড দেওয়ার পর যদি সাদা পদক্ষেপ আসে তাইলে মাথায় রাখবা আমাদের ক্যালসিয়াম 2+। যদি সাদা পদক্ষেপ না আসে, আবার আর একটা নিবা, নিয়ে তুমি পটাশিয়াম পাইরো অ্যান্টিমিনেট দিবা, K2H2SB2O7। পটাশিয়াম পাইরো অ্যান্টিমিনেট দিয়ে যদি সাদা পদক্ষেপ আসে, তাহলে তুমি ভাববা যে এখানে কি আছে, সোডিয়াম+ আছে। যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, মনে করো এই রিঅ্যাকশনটাও করে নি, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ফুটাও, অ্যামোনিয়ামের গন্ধ পাও এবং সাদা ধোঁয়া পাও, তখন তুমি বুঝবা অ্যামোনিয়াম 4+। এখন তুমি বলতে পারো যে ভাইয়া কতগুলো রিঅ্যাকশন করবা। ঘটনা হচ্ছে তোমার তো কাঙ্ক্ষিত যে আয়নটা আছে, সেই আয়নটা তোমার বলতে হবে যে এখানে আসলে কোন আয়নটা আছে। সেই আয়নটা বলার জন্য তোমার এই কয়েকটা রিঅ্যাকশনই তো, আর তো বেশি নাই। তুমি একবার এটা যোগ করে এটা চেক দিছো, একটা রিঅ্যাকশন, দুইটা, তিনটা, চারটা রিঅ্যাকশন করলেই তুমি ক্যাটায়ন পেয়ে যাইতেছো। মানে চারটা রিঅ্যাকশন করবা, করার পর তুমি মেলাবা, দেখবে একটা মিলে গেছে, এন্ড সেটা অ্যান্সার। বুঝতে পারছো? চারটা রিঅ্যাকশন। দেন আসো, আমাদের ক্যাটায়ন শনাক্তকরণ গেল। এখন যদি আমরা অ্যানায়ন শনাক্তকরণ আসি, অ্যানায়ন তোমাদের বইয়ে তিনটা দেয়া আছে, একটা হচ্ছে কার্বনেট, একটা হচ্ছে সালফেট, এবং আরেকটা হচ্ছে তোমার ক্লোরাইড আয়ন। তো কার্বনেট এবং সালফেটের ক্ষেত্রে আমরা দেখি এটা দ্বিযুজি। বুঝতে পারছো? তো এদের ক্ষেত্রে রিঅ্যাকশনটা হয় বেরিয়াম নাইট্রেট তুমি দিছো, বেরিয়াম নাইট্রেট দেওয়ার পর যদি সাদা পদক্ষেপ আসে, তার মানে তুমি বুঝবা যে তোমার অজানা লবণের মূল দ্রবণে কি ছিল, হয় কার্বনেট ছিল অথবা সালফেট ছিল। এবং সাদা পদক্ষেপ আসার পর তুমি যদি HCl অ্যাসিড দাও, HCl এ যদি দ্রবণীয় হয়, তাহলে সেটা হবে কার্বনেট আয়ন, আর যদি HCl দ্রবণীয় না হয়, সেটা হবে সালফেট আয়ন।
এই দুইটা মাথায় রাখলে হয়ে গেল যে তুমি প্রথম যখন অ্যানায়ন শনাক্তকরণ করবা তখন তুমি বেরিয়াম নাইট্রেট দিবে, বেরিয়াম নাইট্রেট দেওয়ার পর যদি সাদা দাগের পাশে দেন তুমি HCl দিবে, HCl দেওয়ার পর যদি সেটা HCl এর দ্রবণীয় হয় তাহলে কার্বনের, HCl অদ্রবণীয় হলে সালফেট, শেষ। দেন দেখো আমাদের একটা এক্সিজি আছে ক্লোরাইড। ক্লোরাইডের ক্ষেত্রে কি সিলভার নাইট্রেট দিছো, সাদা অধক্ষেপ আসছে, তার মানে তুমি নিশ্চিত হয়ে ভাববা যে এখানে ক্লোরাইড আয়ন। এই হচ্ছে ব্যাপার। এখন কথা হচ্ছে, মনে করো তোমাকে আমি একটা আননোন দিলাম, এখানে মনে করো একটা ইয়ার মধ্যে দিয়ে দিলাম, হ্যাঁ ওটা অজানা লবণের মূল দ্রবণ দিয়ে দিলাম, তোমাকে বললাম বলো এখানে কোন ধরনের আয়ন থাকতে পারে। ক্যাটায়নও থাকতে পারে, অ্যানায়নও থাকতে পারে, এবং ক্যাটায়নের কি আছে অ্যানায়নের কি আছে তুমি জানোই না। তো টোটাল কয়টা রিঅ্যাকশন করা লাগবে? রিঅ্যাকশন নাম্বার 1 এটা করে দেখবা মিলে কিনা, 1 নম্বর রিঅ্যাকশন। রিঅ্যাকশন নাম্বার 2 করে দেখবা। রিঅ্যাকশন নাম্বার 3, রিঅ্যাকশন নাম্বার 4, রিঅ্যাকশন নাম্বার কত বলো তো 5। 5টা যদি তোমার হয় তারপর এটা হচ্ছে 6, এটা 7, এবং তুমি এইটা হচ্ছে 6 ধরে নিবা যে এই রিঅ্যাকশনটা হচ্ছে 6। তিনি 6টা রিঅ্যাকশন করলেই তো তুমি বের করতে পারতেছো, এখানে জটিলতার আসলে ভাই এরা কিচ্ছু নাই, জাস্ট 6টা রিঅ্যাকশনের মধ্যেই বোঝা যাচ্ছে। এখন সিকিউ যখন আসে এক্সামে তখন তো তোমাদের আসলে তোমাদের ইয়ার তরল দিয়ে দেয় না, বা কোনো অ্যাসিড বা কোনো কেমিক্যাল দিচ্ছে না যে তোমরা সেটা টেস্ট করে দেখবা যে আসলে রেজাল্টটা কি আসতেছে। তখন তোমার কি করা লাগবে, তখন এই জিনিসটা আসলে মুখস্থ করে একটু নিয়ে যাবা। খুবই ইজি ভাইয়া। তুমি আগে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কথাটা চিন্তা করবা যে নীল বাদামি সবুজ সাদা সাদা, নীল বাদামি সবুজ সাদা সাদা, এভাবে একটু মুখস্থ করলে না সিকোয়েন্স করলে দেখবা মাথায় সেট হয়ে গেছে। দেন এরা যদি বিক্রিয়া না দেয়, প্রথম সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া, তারপর হচ্ছে পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেটের সাথে বিক্রিয়া, তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে যদি ফুটাও এবং অ্যামোনিয়ামের গন্ধ পাও তাহলে অ্যামোনিয়াম 4+। দেন তুমি কি পাচ্ছ, যদি তোমার এগুলো একটা রিঅ্যাকশন না দেয় তাহলে তোমার অ্যানায়ন আছে কি না সেটা চেক দিবে। অ্যানায়ন চেক দেওয়ার জন্য তুমি দুই ধরনের চেক দিবে, একটা হচ্ছে বেরিয়াম নাইট্রেটের সাথে চেক, আর একটা হচ্ছে সিলভার নাইট্রেটের সাথে চেক। বেরিয়াম নাইট্রেটের সাথে যদি তোমার সাদা পদক্ষেপ আসে তার মানে তুমি নিশ্চিত হবে যে ওখানে কার্বনেট আছে বা সালফেট আছে, এবং কার্বনেট এবং সালফেটকে তুমি নিশ্চিত করার জন্য কি দিবা, HCl দিবে। HCl এ যদি ওটা দ্রবণীয় হয় তাহলে সেটা হচ্ছে কার্বনেট আয়ন, অদ্রবণীয় হলে সালফেট আয়ন। দেন তুমি যদি ও রিঅ্যাকশনটাও না হয় বা কার্যকর না হয় বা অন্য কিছু চলে আসতেছে, মিলতেছে না, তখন তুমি সিলভার নাইট্রেট দিবা। সিলভার নাইট্রেট দিয়ে যদি সাদা দিকে পাশে, তাহলে নিশ্চিতভাবে বুঝলা যে ক্লোরাইড আয়ন। এই হচ্ছে তোমার পুরো আয়ন শনাক্তকরণ, এর বাইরে আসলে কিচ্ছু নাই। তবে দুই তিনটা ইয়ে আছে, যেমন তোমার কপারের নিশ্চিতকরণ বিক্রিয়া, নিশ্চিতকরণের বিক্রিয়াটা দেয় তোমার পটাশিয়াম Fe(CN6), পটাশিয়াম ফেরোসায়ানাইড, এই হচ্ছে নিশ্চিতকরণ বিক্রিয়াটা দেয়। ক্যালসিয়ামের ক্ষেত্রে দেয় তোমার, ক্যালসিয়ামের ক্ষেত্রে তোমার অ্যামোনিয়াম অক্সালেট, বুঝতে পারছো? অ্যামোনিয়াম অক্সালেট, অ্যামোনিয়াম অক্সালেট দিলে ক্যালসিয়াম অক্সালেটের একটা পদক্ষেপ পড়ে। এই হচ্ছে পুরা প্রসিডিওর, মানে আয়ন শনাক্তকরণ, এর বাইরে কিচ্ছু নেই। তুমি এটা জাস্ট মাথায় সেট করে নিবা, প্র্যাকটিক্যাল, সিকিউ, এডমিশন সব একদম কভার হয়ে যাবে ভাইয়া। থ্যাংক ইউ।